দর্শক, সিলেটের প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রত্যুষ, জানাবেন নির্বাচনের তো আর মাত্র 10 দিন বাকি। সিলেটে নির্বাচনের প্রচারণার পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের ভাবনা সবকিছু মিলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, সময় যতই ঘনিয়ে আসছে সিলেটের ব্যস্ততা কিন্তু ততই বাড়ছে এবং এ প্রান্ত থেকে ও প্রান্তে তাদের সংসদীয় আসনের। এখন আমরা রয়েছি সিলেটের টুকের বাজার এলাকায়। সিলেট 1 সংসদীয় বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একেবারে বলা যায় যে একেবারে রিমোট একটি গ্রামে তিনি চলে এসেছেন এবং এখানে কিন্তু একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সিলেটে প্রার্থী রয়েছেন 8 জন। সিলেট প্রার্থীরা কিন্তু আসলে চষে বেড়াচ্ছেন এখন। তারা কিন্তু সকলেই পরিকল্পনার কথা আমাদেরকে জানাচ্ছেন। আমরা একটু কথা বলবো খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে, একটু কথা বলবো, একটু জানতে চাই। ভাই, একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত একেবারে গ্রামে ছুটে এসেছেন, কেমন পাচ্ছেন মানুষের সাড়া? অভূতপূর্ব সাড়া। আপনি আমার সাথে তো আপনারা হেঁটেছেন কিছুক্ষণ বা প্রায় অনেকদিনই দেখেন। আমরা যাদের সাথে কথা বলি তারা নিঃসংক চিত্তে বলে যে আমরা ধানের শীষে ভোট দেব। এটার কারণ হচ্ছে এই দেশের আপামর মানুষ, দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের ধারাবাহিকতায় এটা অন্তরে লালন করে তারা যে বাংলাদেশকে আসলে একটা ফাংশনাল ফিজিবল দেশ হিসাবে প্রতিষ্ঠা করার সামর্থ্য শুধু বিএনপি সরকারেরই আছে এবং আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে সেরকম একটা সরকার প্রতিষ্ঠিত হবে যারা জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী, যারা আইনের শাসনে বিশ্বাসী, যারা আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করবে এবং দেশটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাবে এবং গণতন্ত্রকে এই গণতান্ত্রিক যে চর্চা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিবে, এটা মানুষ বিশ্বাস করে এবং প্রতীক্ষায় আছে সেরকম একটি সরকারের জন্য। এই জন্যই আপনি এরকম অভূতপূর্ব সাড়া দেখছেন। হ্যাঁ, নিশ্চয়ই শুনছিলেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার প্রচারণার অংশ হিসেবে তার পরিকল্পনা বা কেমন মানুষের সাড়া পাচ্ছেন সেই বিষয়টি তিনি জানাচ্ছিলেন। তো সবকিছু মিলিয়ে অন্যান্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এছাড়া অন্যান্য বাম বিভিন্ন রাজনৈতিক দল সহ যারা প্রার্থী রয়েছে, পুরো সিলেট জেলার যে সকল স্বতন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু আসলে এভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত সিলেটে তেমন কোনো আসলে সংঘাত সংঘর্ষের ঘটনা কিংবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। তো সিলেট থেকেই ছিল প্রচারণার সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ প্রত্যুষ আপনাকে।